শুভ দুপুর বন্ধুরা। আজকের ব্লগটা শুরু করলাম গোপালকে দিয়ে। দেখো সকাল থেকে ব্লগটা শুরু করেছি। প্রথমেই দেখাচ্ছি আমাদের বাড়ির বেগুন গাছগুলো, কত সুন্দর বেগুন হয়েছে দেখো। তারপর দেখাচ্ছি আমাদের লাল শাক, দেখো কত বড় বড় হয়েছে, বৃষ্টির জল পেয়ে আরও বড় হয়েছে। তারপর দেখো আমার কন্যে পড়তে বসেছে, উঠে ঘুম থেকে উঠে, তখন সকাল 6টা বাজে, হাই তুলছে আর পড়ছে। 7:30টার মধ্যে বেরিয়ে যাবে স্কুল। আর রান্না করছি উচ্ছে আলু ভাজা, ডিমের ঝোল মাখা মাখা করে, আর এদিকে গরম ভাত ফুটছে, উচ্ছে আলু ভাজাও রেডি, আর এদিকে হচ্ছে পটল ভাজা। ডিমগুলো হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়েছি, যেহেতু ডিমগুলো সাজো ডিম, মানে নতুন ডিম, ভালো খোসা ছাড়ে না, তাই হলুদ দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। কথা বলতে বলতে ভাত হয়ে গেল। দেখো কি বিচ্ছিরিভাবে সিদ্ধ হয়েছে, ডিমগুলো অর্ধেক ফেটে গেছে, 2 ডিম পচা দেখলাম, তাও কালকে রাত্রিরে মাত্র ডিমগুলো এনেছে। এদিকে পটল ভাজা হয়ে যাওয়ার পর ভেন্ডিটাকে ভেজে নিচ্ছি। ভেন্ডিটা মেয়ে ভীষণ ভালোবাসে ভেন্ডি ভাজা, আর স্কুলে ভেন্ডি ভাজা মানে মাস্ট হয়ে গেছে ওর, আর কি দিতে হয় ভাজাটা। যতটা না পারি খাওয়ানোর চেষ্টা করি, তবু ভেন্ডিটা ভীষণ ভালোবাসে। এদিকে দেখো কত ডিমটা ছাড়াচ্ছে, আর বলছে দেখাও ডিমটা কীভাবে ছাড়াচ্ছি, বলো তোমার এত তাড়াতাড়ি তুমি কাজ করছো, দাও আমি একটুখানি ডিমটা ছাড়িয়ে দিই। আমার ভালোই হলো, আমার ছাড়াও তাহলে ডিমটা দিয়ে। বলো তুমি সব ভিডিও করছো আর আমি ডিমটা ছাড়াচ্ছি, দেখাও। আমি দেখালাম সবাইকে। দেখো ভেন্ডি ভাজা কিন্তু অলমোস্ট রেডি। তারপর এদিকে হচ্ছে আমার ডাল, একদম পাতলা করে মুগের ডাল, মেয়ের জন্য সিদ্ধ, ফোড়নও ভালোবাসে না, তাও আজকে ফোড়ন দিয়েছি। আলু ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা হয়েছে। আর ডিমটা তরকারি করার জন্য ডিমটাকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ডিমটাকে কিন্তু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এদিকে আমার ডালটাও হয়ে গেছে। ডালটা অল্পই ডাল করেছিলাম শুধু মেয়ের জন্য, মেয়ে যেহেতু স্কুল যাবে ডাল খেয়ে যাবে, আর ও স্কুলে একটুখানি ডাল নিয়ে যাবে ডিমের। ও আঁশ জিনিসটা না স্কুলে নিয়ে যাওয়াটা একদম প্রেফার করে না, মানে ডিম মাংস তো কোনোদিনও নেয় না, মাছও নেয় না, তাও মাঝে মধ্যে 1-8 দিন ডিম নিয়ে যায়, তাও খুব রাগ করে, বলে কি মা স্কুলে নিরামিষ দেবে, আমি আঁশ জিনিস স্কুলে নিয়ে যাব না। আর আগের দিন ওকে বাবা মোজা পরা নিয়ে বকেছিল যে একা একা মোজাটা পরতে শিখতে পারিস না, সেই কারণে আজকে দেখো নিজেই যাচ্ছে আর মোজাটা পরছে। আর যাওয়ার সময় তো গোগল প্রতিদিন ওদের পথ আটকায়, প্রতিদিন কিভাবে যে ওকে ট্যাকেল করে বেরোতে হয়, নাহলে বেরোনো যায় না। যেই বেরোবে ওরকম বদমাইশি করবে, একবারে বুকের উপরে উঠে যাবে। দেখো না, আর সব থেকে বড়ো কথা কি জানো, আমার বাড়ির সামনে রোড, আর এরকম করে যদি একবার বেরিয়ে যায়, কালকে রাত্রিবেলা রোডে চলে গেছিলো, সেই কত কষ্ট করে রোড থেকে, অবশ্য আর গিয়ে আর খুঁজে পাচ্ছে না কিছু, দিয়ে আবার আস্তে আস্তে আসছে, রোড থেকে কত কষ্ট করে বাড়ি আনা হলো ওকে। তো এরকম বদমাইশি করার অপেক্ষা করছে, এবার বাবা দিদিকে দিয়ে কখন আসবে, কিছুতেই ঘরে আসবে না। আমি ডাকছি ঘরে, আমি বলছি আয় ঘরে আয়, জল দিয়েছি সব চৌকাটে, দরজায় জল দিয়েছি, আমি বলছি আয় ঘরে আয়, না আসবে না, যতক্ষণ না বাবা ঘরে আসবে ওরও আসা নেই, ওইখানটাতে বসে থাকবে, শুয়ে থাকবে, যতক্ষণ না বাবা ঘরে আসবে। আর তারপরে দেখো আমাদের কাছে বাতাবি লেবুগুলোও কিন্তু অনেক বড় হয়ে গেছে, এগুলো কিন্তু কার্তিক মাস পর্যন্ত থাকে। যাই হোক, কথা বলতে বলতে রান্না আমার শেষ হয়ে গেছে। মেয়ে স্কুল থেকে বেরোলো, আমার কিন্তু 7:30-8টার মধ্যে প্রতিদিন রান্না কমপ্লিট হয়ে যায়। তারপরে ঘরের বিছানাটাকে পেতে নিচ্ছি, খুব গান করছি আর বিছানাটাকে পাচ্ছি, আর নিজের মনেই হাসছি, গান গাইছি বলে নিজের মনেই হাসছি। কি করব, যখন মেয়ে চলে যায়, বর চলে যায়, তখন তো একা একাই থাকি। অবশ্য এখনও যখন বিছানা করছি তখনও বর বেরিয়ে যায়নি স্কুলে, তো নিজেই গান গাইছি আর বিছানাটাকে পরিষ্কার করছি। এটা অবশ্য আমার নিচের ঘরের বিছানা, নিচের ঘরটাতেই এখন শোয়া হচ্ছে বেশি, নিচের এসিটাতে, কারণ নিচে শুলে আমাদের সুবিধা হয়, তাড়াতাড়ি উঠতে হয়, সুবিধা হয়। ওপরেও শুই যেদিন যেখানে ইচ্ছা শুই। তারপরে দেখো ঘরদুয়ারের কী বিচ্ছিরি পরিস্থিতি হয়ে আছে, দেখো চারিদিকের ঘরদুয়ারের কী বিচ্ছিরি পরিস্থিতি, ভালো লাগে না রোজ রোজ একই কাজ করতে। রান্নাঘরের দেখো কী অবস্থা, দেখো রান্নাঘরের কি করে, মাঝে মাঝে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবি কি করে এত গুছো। আর ওইদিকে কর্তামশাই গাড়ি ধুচ্ছে, ওর নিজের ওই যে বুলেটটা আর এই গাড়ি, ওর এত নেশা, ওর মানে আমাদের, ওর যখন আগের গাড়িটা ছিল 3-4 বছর হয়ে গেলেও গাড়ি দেখে মনে হয় নতুন, মানে ও এত পরিষ্কার রাখে। তারপরে দেখো কথা বলতে বলতে ঘরগুলোও আমার গুছোনো হয়ে গেছে, দেখলে তো কী অবস্থা ছিল ঘরের, আর তাও ঘরগুলোকে কত সুন্দর করে গুছিয়ে নিলাম।
এবার গাদা জামা কাপড় ছিল সেগুলোকে ভাঁজ করে নিচ্ছি, যেটা প্রতিদিন আর কি সবার বাড়িতে কাজ থাকে, আমারও সেই রকমই কাজ। আর দিয়ে ভিডিওটা চালানো ছিল, খেয়াল ছিল না, তারপরে দেখছি বাবা জামাটা তো গোজা আছে, কিভাবে করছি ভিডিও। তো তারপরে আবার নিজের দিকে খেয়াল হলো, তখন মাঝে মাঝে মনে থাকে না যে ভিডিও চালানো থাকে, আর এদিকে দিদি এসছে ঘর মুছতে, মাঝে মাঝে মনে থাকে না যে ভিডিও চালানো থাকে, তো দিদির সঙ্গে কথা বলছি আর আমি ঘরের কাজগুলো তাড়াতাড়ি সারছি। দিয়ে চলে এসেছি ওপরের না শুলেও ওপর প্রতিদিন পরিষ্কার করতে আমার নেশা, জানো তো, ওপর ঝাঁট দেওয়া পরিষ্কার করা প্রতিদিনের নেশা। এই যে ওপরও পরিষ্কার করে নিয়েছি, ওপরের ঘরগুলো দেখো আমি কি অবস্থায় আছি, আয়না দিয়ে দেখতে পাবে কি অবস্থায় আছি আমি সকাল থেকে। আর এদিকে দেখো সমস্ত ফুলদানিগুলো ওপরের ইয়ে থেকে উল্টে গেছে। এটা ফ্লিপকার্ট থেকে কেনা, কিন্তু এটা আমি লাগিয়েছি দেয়ালে, এটা ঠিকঠাক সেটটা করতে পারিনি, যার জন্য একদিকে হেলে যায় আর পড়ে যায় বারংবার, আর এটা ভীষণ অসুবিধা হয় আমার বারংবার ঠিক করতে। তো যাই হোক, ওটাকে ঠিক করে দিলাম, তাও আবার ফুলদানিটা গেল হেলে, ঠিক করে দিলাম। দেখো এই বারান্দাটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা বারান্দা, এটা থেকে নিচের ভিউটা খুব সুন্দর লাগে, এটা আমার খুব পছন্দের একটা বারান্দা। পাশের ঘরটাও গুছানো হয়ে গেছে আমার, সবই গুছানো অলমোস্ট প্রায় কমপ্লিট। এবার আস্তে আস্তে স্নানের দিকে আর কি যাব ঘরের কাজ করতে, তার আগে চলে এসেছি রান্নাঘরগুলোও তো পরিষ্কার করতে হবে। দেখালাম আগে কী অবস্থা ছিল রান্নাঘরে। সব মেয়েদেরই একই কাজ, যে যতই বাইরে কাজ করুক না কেন, আমার নিজের বিজনেস আছে, হোলসেল বিজনেস, এসব সামলে আমাকে বিজনেসটা দেখতে হয়। তো যে যতই কাজ করুক না কেন, ঘর সংসারের কাজ মেয়েদের কিন্তু করতেই হবে। আর আমার না অন্য কেউ কাজ করলে আমার মনোপুত হয় না, যত কাজই হোক আমাকে নিজের কাজ আমাকে নিজে করতেই হবে, আমার ভালো লাগে না তাছাড়া, যেন মনে হয় সব নোংরা আছে, আমার অভ্যাস। আর যেন মনে হয় চারিদিকে তেল চিটচিট করছে যদি না আমি ভালো করে পরিষ্কার করি। দেখেই বুঝতে পারবে, দেখো আমার কত পরিষ্কার, রান্নাঘর ঝকঝক করছে, আমার প্রতিদিন এরকম সাবান দিয়ে মোছা। যারা পরিষ্কার পরিচ্ছন্ন করো তারা জানো, তারা এইভাবেই পরিষ্কার করো। যাকে কথা বলতে বলতে রান্নাঘরটা আমার গুছানো হয়ে গেছে। তারপরে এই যে বোতলগুলো আছে, বোতলগুলো প্রতিদিন আমার সার্ফ দিয়ে ধোয়া অভ্যাস, সার্ফ দিয়ে ধুয়ে সেগুলোকে পরিষ্কার করে নিলাম জল ভরবো বলে। সেগুলোকে সার্ফ দিয়ে, দেখো আমার সার্ফের কৌটোতে সার্ফ বলে লেখা আছে, সেগুলোকে সার্ফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি অ্যাকোয়াগার্ড থেকে জলগুলোকে ভরে নিলাম। ওই যে ওপরে লেখা আছে মাই মমস কিচেন, আর নিচে লেখা আছে দেখতে পাবে ওই সাদা কাগজটা দেখা যাচ্ছে, ওটার মধ্যে লেখা আছে টি কর্নার, ওখানে চা করার সমস্ত জিনিসপত্র থাকে। কথা বলতে বলতে তোমার এই জলগুলো ভরে নিলাম সব। জলগুলো ভরে না রাখলে না হাজব্যান্ড আর মেয়ে একদম জল খায় না, জল ভরে রাখলেও হাতের কাছে তবু দিতে হয়, আর জল না ভরে রাখলে তো একদমই খাই না। বোতলগুলো দেখো পরিষ্কার হয়ে গেছে, জল ভরে নিলাম। দেখো রান্নাঘরটা দেখো ঝকঝকে করে ফেলেছি, একদম পরিষ্কার করে দেখতেই পাচ্ছ কী অবস্থা ছিল, সেই দেখে দেখো পরিষ্কার করে ফেলেছি রান্নাঘরটা। আর আমার এই রান্নাঘরটা কিন্তু খুব পছন্দের জায়গা, খুব সুন্দর করে আমি রান্নাঘরটাকে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবাই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।